তো আজকের ভিডিওতে রয়েছে আমরা গঙ্গাসাগরে গিয়ে কী মজা করেছি এবং পুজো দিতে পেরেছি কি না, কীভাবে পুজো দিয়েছি, সব কিছু রয়েছে এই ভিডিওতে। তোমরা পর্যন্ত দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো এখন বাজে হচ্ছে ভোর 5টা হবে না, 4:30 বাজে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি স্টেশনে যাব। এখান থেকে মানে আমাদের ওখানে স্টেশন হচ্ছে গৌচরণ স্টেশনে যাব এখন। তো আমরা এখন ভোরই বেরিয়ে পড়েছি আর তারপর উঠে গেছি ভ্যানে। এখান থেকে আমরা স্টেশনে যাব। আমাদের এখান থেকে 7 থেকে 8 মিনিট হয়তো ভ্যানে লাগবে, তার থেকেও কম লাগতে পারে। তো এখন কোনো আইডিয়া হচ্ছে না আমার। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমি না খুব এক্সাইটেড, কারণ আমি জীবনে প্রথম গঙ্গাসাগরে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয়, একদিনে যাতায়াত করা যায়, কাছেই রয়েছে, মানে অন্যদের তুলনায় তো আমাদের অনেকটাই কাছে রয়েছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে আমাদের একটা ট্রেনেই যেতে হবে, 2-3টে ট্রেন চেঞ্জ করতে হবে না। এখান থেকে আমরা নামখানা বা কাকদ্বীপ লোকালে চলে যাব। আর সব ট্রেনই কাকদ্বীপ আর নামখানা কত বেশি দূর ডিস্টেন্স নয় শুনেছি, আমি ওই দিকটা যাওয়া হয়নি কোনো দিন। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি আর মায়েরা রয়েছে 1 নম্বর স্টেশনে, আমরা হচ্ছে 2 নম্বর, ওরা রয়েছে 2 নম্বর স্টেশন প্ল্যাটফর্মে, আমরা রয়েছি 1 নম্বরে। কারণ আমরা টিকিট কাটবো বলে এই 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। আর ও 2 নম্বরে রয়েছে, কারণ ওইখান দিয়েই ট্রেনটা যাবে। আমি আর বোন এখন টিকিট কেটে আবার 2 নম্বরে চলে যাচ্ছি হেঁটে। আর আমিও ছোটো বোন এদিকে এসেছিলাম। আর ওদের কাছে একটা ব্যাগ ছিল, কারণ আমরা প্রথমে আমরা প্ল্যান করেছি যেটা, আমরা গিয়ে যদি আমাদের রাত হয়ে যায় তাহলে আমরা ওখানে থাকবো। তো কথা বলতে আমাদের ট্রেন চলে এলো। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে ভিড় যথেষ্ট ছিল না, মোটামুটি ছিল। আমরা বসে পড়েছিলাম সবাই। আমার পাশে আমার দিদিন রয়েছে, আমার মা রয়েছে, আর দিদিরা ওই পাশের সিটে বসেছিল। আমি এখানে ভালো করে ক্লিপ নিচ্ছিলাম ভিডিওর। আর আমার না সত্যি বলছি খুব মজা হচ্ছিলো, কারণ মানে আমি কোনো দিন যাইনি এরকম সমুদ্র বলো, নদীর চরে হয়তো হালকা ফুলকা মানে ছোটোখাটো নদীতে যাওয়া হয়েছে, বড়সড় নদীতে যাওয়া হয়নি। আমি এখন মায়ের কোলে মাথা দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর আবার এই দিকে চলে এলাম, কারণ আমাদের নামার সময় অলরেডি হয়ে এসেছিলো। আমরা প্রায় কাকদ্বীপ পৌঁছে গেছি। তো এখন আমরা নামবো, আর কিছুক্ষণ মানে আর বেশিক্ষণ নয়, 10 মিনিট মতো হাইলি লাগবে, আমরা পৌঁছে যাবো। আর এখানে না সত্যি বলছি এতটা পরিমাণে গরম হচ্ছিলো, আর প্রচণ্ড না আমার খিদে পাচ্ছিলো। আর আমার যেদিন দেখবেন না খেয়ে থাকে সেদিন আমার প্রচণ্ড পরিমাণে খিদে পায়। তো আমি ভেবেছিলাম প্রথমে খেয়ে নেব, তো মা বলছে না পুজো দিতে যাবো, না খেয়েই চল। সবার তো মানে হালত একদম খারাপ হয়ে গেছে। তো কথা বলতে আমরা পৌঁছে গেছি কাকদ্বীপ। তো এখন এখান থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে যাব হচ্ছে আমরা লঞ্চের মানে ঘাটে যাব আর কি। সেখান থেকে লঞ্চে করে ওই পাশে কী যেন জায়গাটার নাম, অত একটা এখন কচুবেড়িয়া, কচুবেড়িয়াতে যাব আপাতত। এখন যাই আমরা হচ্ছে ঘাটে। আর এখানে আমার যে বাইরের পরিবেশটা এতটা পরিমাণ সুন্দর লাগছিলো, তোমাদের বলে বোঝানোর মতো না। মানে সকালবেলায় তো, এখন হয়তো 7:30 হাইলি বাজে, আর এত সুন্দর লাগছিলো। 7:30টাও হবে না, হয়তো তারও আগে। এতটা সুন্দর লাগছিলো তোমাদের, জাস্ট মানে তোমরা একবার দেখো, ভিউটা অসাধারণ লাগছে। তো আমাদের ওখানে বৃষ্টি হয়নি, এখানে নাকি বৃষ্টি হয়েছিল। আর এখানে এসে তো আর এক কাণ্ড দেখো, একবার লাইনটা কী পড়েছে। এই লাইন দেখে তো মাথা নষ্ট। অনেকক্ষণ পরে, প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা অবশেষে লঞ্চে উঠে পড়েছি। আর উঠে আমরা সিট নিইনি, কারণ শুধু দিদুনকে বসিয়ে দিয়েছি। আর কারণ কী বলো তো, আমি এমনি লঞ্চে একবার উঠেছিলাম দক্ষিণেশ্বর গিয়ে, আমার দাঁড়িয়ে যেতে খুব বেশি মজা লেগেছে। আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এখানে এই পাখিগুলো অসাধারণ লাগে আমার দেখতে, এত সুন্দর লেগেছে বলার মতন। এই পাখিগুলো না জাস্ট আমার দেখতে অসাধারণ লাগছিলো। এই পাখিগুলো আমি জীবনে কোনো দিন দেখিনি, জাস্ট অসাধারণ। এখান থেকে একটা দেখো, একটা লঞ্চ আসছে, পাখিগুলো এত পাখি ওখানে এখান দিয়েও ছিল, বাট এখানে দেখা যাচ্ছিল না ভালো করে, কিন্তু ওই লঞ্চটা থেকে দেখা যাচ্ছিলো। আর ওই জন্য মধ্যে এতটা সবাই আওয়াজ করছিলো, আমি ভয়েসই দিইনি মধ্যে, মানে ওই আওয়াজটাই আমি দিয়ে দিয়েছি, কারণ এতটা ভালো লাগছিলো। তারপর ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। আর ভিডিও করা হয়নি, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল। তারপরে এখান থেকে আমরা একটা মানে ম্যাজিক গাড়ি করে যায়, সেটাতে উঠে পড়েছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভাড়া চাই, আমরা বার্গেনিং করে 60 টাকা করে রাজি করিয়েছি, মানে একজনে 60 টাকা করে ইয়েতে। তো আমাদের যেটা সত্যি কথা, আমাদের যেতে 60 টাকা লেগেছে, কিন্তু আসতে আমরা 50 টাকা করে এসেছিলাম। তো সেটা পরে বলছি সব কিছু। তো চলো এখন যাওয়া যাক, এখানে কী রয়েছে সেটা আমার কোনো দিনই দেখা হয়নি। চলো ভালো করে তোমাদেরও দেখাই, আমিও দেখি। আমি জানি তোমরা অনেকেই হয়তো এসছো, আর যারা আসোনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা এখন প্রায় এদিকে এসেছি। আর একটা নাকি মানে অন্য সময় নাকি অনেকটা মানে সব কিছু নাকি মানে ভর্তি থাকে, এখানে এতটা পরিমাণে লোক থাকে। তো আমরা ওকেশনে আসিনি, আমরা এমনি ফাঁকা সময় এসেছি বলে এতটা ফাঁকা পেয়েছি। আর এই সময়টাই বেস্ট, জানো আমি যেটা, তাই লঞ্চে যা ভিড় হয়েছে, অন্য সময় যারা কী অবস্থা হতো জানি না, মানে মরবাচও করতে হতো। তো এখানে দেখতে পাচ্ছি গঙ্গা দেবী, আর এই তো হচ্ছে গঙ্গা নদী। আমার যে ভালো লাগছিল না, গঙ্গা নদী কেন বলছি, গঙ্গা সাগর।
এই হচ্ছে গঙ্গাসাগর। আমার যে কী ভালো লাগছিলো না দেখতে। আমি কোনো দিন সমুদ্র বলো মানে নদীতেই যাইনি, বড়সড় নদী, ছোটোখাটো নদী বলতে একদমই ছোটো, কী বলবো ওগুলো, ওইগুলো দেখেছি, বাট এগুলো দেখা হয়নি কোনোদিন। আমার না অসাধারণ লাগছে। আর মা এখানে হচ্ছে ঘাটের সামনে যেতে চাইছিলো, আর আমরা এখানে বকাবকি করছিলাম, তুমি কেন যাচ্ছো, তুমি কেন যাচ্ছো, কারণ সবাই হয়তো একটা স্বাভাবিক লাগে, আমরা কোনোদিন তা আমাদের জলে নামা অভ্যেস নেই, আর সাঁতার টাতার কিছু না, আর এখানে সাঁতার জানলেই বা কি কোনো কাজে দেবে না। আর আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই যে কী হতে পারে কি না হতে পারে। তো মা যাচ্ছিলো বলে আমরা বকাবকি করছিলাম। তো মা তবুও ওখানে গিয়ে সামনে থেকে খালি একটু জল নিয়ে এলো আর সবার মাথায় ছিটিয়ে দিল। তারপরে হচ্ছে এখন দেখো ওখানে ঢেউটা একবার দেখো, অসাধারণ লাগছিলো, অসাধারণ। আমার না মানে এইগুলো দেখে আমার তো জাস্ট মনটা ভরে গেছে। এত সারাদিন যে খাইনি এইসব আমার সব ভুলে গেছি। তারপর আমরা একদম সামনে চলে এসেছি, মানে একদমই ধারের দিকে দাঁড়িয়েছিলাম, কারণ প্রচণ্ড ভয় লাগছিলো যেতে। আমার তো সাহস হচ্ছিলোই না যে আর একটু ভেতরের দিকে যাই। তো এখান থেকে হালকা ফুলকাভাবে আমি দেখছিলাম, আমার প্রচণ্ড ভয় লাগছে, আর আমি জানি না কী করবো। এখান থেকে যতটা সুন্দর দেখা যায় তাই দেখতে পরে ফিরে বলতে আগে বিয়ে করার জায়গাটা তো ছিলই না, একদমই ছিল না। আর মানে সবগুলো যাওয়া বা ছিল, সব নোংরা করে রেখেছে। আর ড্রেস চেঞ্জিং যে মানে রুম অনেকগুলো যে কী ওগুলো রেখেছিল অনেকগুলো, সেগুলোর মধ্যে পুরো এতটা পরিমাণে নোংরা যে কোথাও জামা চেঞ্জ করার কোনো জায়গা ছিল না। এই জন্য আমরা স্নান করা ক্যান্সেল করে দিয়েছিলাম প্রথমে। তারপরে হচ্ছে আমাদের প্ল্যান হলো যে মানে পাশে একজন বস্তাটা নিয়ে রেখেছে, একজনের হয়তো 20-30 টাকা করে নিচ্ছিল জনপ্রতি, মানে চারিদিকে ঘেরা ছিল, কিন্তু তবুও মানে সেরকম সেফটি নয়, তবু ওখানেই আমাদের জামা চেঞ্জ করতে হয়েছে, মানে আমরা চেঞ্জ করেছি আসলে। দোকানে সবটাই দেখা যাচ্ছে। তারপর আমরা এক সাইডে চলে এসেছিলাম, এখানে দেখো জাস্ট ঢেউটা অসাধারণ আসছিলো, এই জন্য এখানে চলে এসেছি। এখান থেকে এসে আমরা তারপর আমরা স্নানে নেমে গেছি। আর তারপরের দিকে তো ভয়টা অনেকটা কমে গেছিলো, কারণ প্রথমের দিকে সাহস হচ্ছিল না, ধীরে ধীরে থাকতে থাকতে একটা সাহস চলে এসেছিলো। ওই জন্য আমরা এখন এখানে চলে এসেছি। দেখো সামনে দিদি রয়েছে, ওইখানে দিদিও না, আমি, আমার ছোটো বোনও, বড়ো বোনও সবাই ওখানে আমরা স্নান করছি। আর দিদি তো এখানে আর ঢেউগুলো আসছে, আর আমার দিদি এখন চেল্লাচ্ছে, এই তোরা কেন, সাবধানে সবাইকে ধরে রাখিস। এই বলে আমরা স্নান টান সেরে জামাকাপড় চেঞ্জ করে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেবো। আর আমরা একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, কারণ আমরা প্রথমে ভেবেছিলাম হচ্ছে আমরা রাতটা থাকবো, কিন্তু এখন আমরা প্ল্যান করেছি যে আমরা রাত থাকবো না, চলে যাব। কারণ এখন আমাদের সবাই 11:30 কি 12টা বাজে, আর আমাদের সবই প্রায় হয়েছিল, শুধু পুজো দেওয়াটা বাকি ছিল। তাই আমরা প্ল্যান করেছি চলেই যাই, কারণ এখনও অনেকটা সময় আছে। আর এখানে থাকার মেন হচ্ছে এখানটা আর কিছু দেখার ছিল না সেরকমভাবে, তাই আমরা চলে যাওয়ার প্ল্যান করছি। তাই আমরা তাড়াহুড়ো করে এখন পুজোটা দিতে চলে যাচ্ছি। আর এখান থেকে ফুলের ডালা কিনতে হবে। আর এখানে এসে হয়েছে আরেক কাণ্ড, ঝগড়া বেঁধে গেছে। মানে ওখানকার লোকেরা এতটা পরিমাণ, যে একবার বলছে তাদের দোকান থেকেই নাকি নিতে হবে। একজন আমাকে এসে বলেছিল আপনি ফুলের ডালা নেবেন, আমি বলেছি আগে আমার মায়েরা আসুক তারপর। ওনাকে নাকি আমি কথা দিয়ে ফেলেছি, কখন কথা দিয়েছি আমি জানি না। আর পরে আমাদের সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে, আপনারা কিন্তু বেইমানি করলেন, এই করলেন সে করলেন। আমার মা তো খুব রেগে গেছে, কারণ আমরা তাকে বলিনি, আমি আমি বলেছি আমি পরে নেবো। তো এখন দেখো আমাদের একজন মুখের হালতটা একবার দেখো, পুরো কালো ভূত হয়ে গেছে একজন, মুখে একদম মানে ট্যান পড়ে গেছে উপরে। আর এখানে সবাই ফুলের ডালা নিয়ে নিয়েছে, আমি একটা নিয়েছি, মানে মা একটা নিয়েছে, আমরা দুটো নিয়েছি সবাই ফ্যামিলি মিলে দুটো। এখন এটার মধ্যে মানে এটা দিয়ে আমরা পুজোটা দেবো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি অত একটা শিওর জানি না, মানে ফ্ল্যাশ অ্যালাউ নেই বলেছে, ফটো অ্যালাউ নেই। তবুও অনেকে ভিডিও করছে, অত মানে সিকিউরিটি নেই বলতে গেলে। মানে আমি করিনি, কেন যেটা নিয়ম নেই ফালতু জোর করে করার তো কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে আমাদের পুজো দিতে আমরা এখন চলে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে আমরা সবাই গিয়েছি, ধীরে ধীরে সবাই আসছে। আর আমি আর মা প্রথমের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পুজো দেবো বলে। আমরা ভেবেছি ভিতরে অনেকটা ভিড় হবে, কিন্তু ভিতরে মোটামুটি হালকা পাতলা ভিড় ছিল, অত একটা ভিড় ছিল না, তবুও লোকজন ছিল ভালো। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, দেখো জাস্ট মন্দিরটা অসাধারণ লাগছিলো, যে মন্দিরের চূড়াগুলো না আমার যে কী ভালো লাগছিলো বলার মতো নয়। তারপর আমি যখন স্নান করতে গিয়েছি আমার মনে হচ্ছিলো আমি আরও স্নান করি, কিন্তু জ্বর চলে আসবে, এই জন্য আর স্নান করা হয়নি। আর দেখো কত বড় মন্দিরটা। আমি আর মা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এখন পুজো দেবো। আর আমাদের না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আমরা ওই জন্য তাড়াতাড়ি করে ভাবছি পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর আমাদের পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে, কারণ ভেতরে তো ভিডিও করবো না, আমি বলেছি করিনি। তারপরে এখানে একটা যে সুতো মতো দেয়, চুন্নি না কি বলে, যাই হোক ওই চুন্নিটা বেঁধে দেবো। আর এখানে এই গরুটা দেখো সবার সামনে থেকে মানে খাবারের জন্য একদম মুখ মানে এগিয়ে দিচ্ছে, সেটাকে সবাই খাওয়াচ্ছে আর কি। তারপরে আমার বোনও খাওয়ালো, আমার মা খাওয়ালো প্রসাদ, প্রণাম করে নিয়ে আমরা এখন এখানে আমাদের সব কিছু ডান আর কি, আর কিচ্ছু বাকি নেই। এখানে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, খালি শুধু সুতোটা বাঁধা বাকি রয়েছে। আমি আর দিদি মিলে সুতোটা বেঁধে দিলাম। আর মা এখানে দেখো প্রসাদ খাওয়াচ্ছে,
আর ও এখান থেকে সরতেই চাইছে না। আর মা না সব একটা ভয় লাগে না কখন গুঁতো ফুতো মেরে দেবে। তারপরে এখান থেকে আমাদের সব কমপ্লিট। আমরা এখন সুতোটা আমি আর মানে বাঁধবো করে বাঁধা হচ্ছিল না। দিদি দেরি করছিলো, তারপর তাড়াতাড়ি করে বেঁধে। আর দেখো দিদির মুখটা পুরো কালো হয়ে গেছে, আমার মুখটা পুরো কালো হয়েছে, মানে সবার অবস্থা পুরো খারাপ। এতটা পরিমাণে রোদ ছিল যে অসম্ভব রোদ ছিল, মানে থাকার মতো না। ঠান্ডার দিনে যাওয়াটাই আমার মনে হয় বেটার, মানে এই সময় রোদে তো অসম্ভব কষ্ট হয়। তো এখানে সাইডে প্যান্ডেলও হচ্ছিলো, হয়তো দোল পূর্ণিমার সময় হয়তো কিছু একটা অনুষ্ঠান করবে, আমি জানি না। তারপরে এখানে আমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসছি। কিসের জন্য আসছি আমার সেরকম মনে নেই, কিসের জন্য যেন আমি একটা ছুটে ছুটে আসছিলাম। তারপরে এখান থেকে আমরা খেতে বসে পড়েছি, মানে একটা হোটেলে চলে এসেছিলাম খাওয়ার জন্য। এখানে 50 টাকা করে প্লেট নিয়েছিলাম, আর ভেজ থালি নিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের পুজো দিয়েছি আর আমরা আমিষ খেতে চাইছিলাম না, তাই নিরামিষই খেয়েছি। আর ভাতটা তোমার ভাত তরকারি সব আনলিমিটেড ছিল, তরকারিটা টেস্টি ছিল না, কিন্তু যেটুকু বা ছিল মানে আনলিমিটেড পেট ভরা দিচ্ছে ভাই, আর কত দেবে। তারপর ওখান থেকে আমরা এখন আবার ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে আমাদের 50 টাকা করে ভাড়া লেগেছে আসতে, মানে ভ্যাসালের কাছে আসতে। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আর এখান থেকে এখন আমরা ভ্যাসালের কাছে পৌঁছে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তা দেখা হচ্ছে।